মারে আমিও যাব তোমাদের সাথে। আপনিও যাবেন মা জননী? ধরা পড়লেই আন্নাকালি বাঁচাবে মারে। বেশ, চলুন। ঠাকুর, আমাদেরকে শক্তি দাও, বুদ্ধি দাও আমাদেরকে, আমরা যেন মোহ রক্ষা করতে পারি, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। বুদ্ধদাদু অনেক আশা করে আমাকে এই মোহরের দায়িত্ব দিয়েছিলেন, আমি যেন বুদ্ধদাদুর মান রাখতে পারি। মানুষ তীর্থে যায়, ঘুরতে যায়, বাপের বাড়ি যায়, তখন বাস্ক গোছায় এক কথা, বাড়িতে ডাকাত পড়বে বলে পাটতারি গোটাতে এত গোছগাছ। মনসা, কপাল কপাল, সব তোর কপাল। মা, তুমি এসে গেছো? শোনো, তোমার ডাক্তারি বাস্কটা তাড়াতাড়ি গুছিয়ে নাও। চুপ করো তো, কখন সন্ধ্যা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাকাত পড়বে বাড়িতে। কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না। তো বোঝার কি আছে, শেষবার যখন বাপের বাড়ির গায়ে মান এসেছিল না, তখন এমন লোটা কম্বল গুছিয়েছিলুম। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার কিছু জামা কাপড় আমি এখানে গুছিয়ে নিলাম, তুমি তোমার ডাক্তারি বাস্কটা গুছিয়ে নাও, তারপর আমরা খিড়কির দরজা দিয়ে পালিয়ে যাব। পালাবো? পালাবো কেন? কেন মানে, মাথায় কি গোবর পড়া আছে নাকি তোমার? ডাকাতি খালি ডাকাতি করতে আসে, মানুষ খুনো করে, তার উপরে মেয়ে তো ডাকাত আসবে। কি মনে হয় তোমার খালি মোহর নিয়ে চলে যাবে? না, সোনা দানা গয়না গাটি যা আছে সব নিয়ে যাবে। এখানে থাকলে না প্রাণেও বাঁচবো না, সব বর্ষ যাবে। আর এই সব কিছুর জন্য দায়ী তোমার সাধু। তার থেকে চলো আমরা পালিয়ে যাই। না না, এই বিপদের মধ্যে সধুকে একলা ফেলে আমি কিছুতেই পালাবো না। কি প্রাণের মায়া নেই তোমার? আমার প্রাণের মায়া নেই? ওই মেয়ে তোমার উপর কি জাদু করলো গো যে সারাক্ষণ মরতে মরতে শুধু শুধু শুধু? বউ নই আমি তোমার? অগ্নি সাক্ষী করে বিয়ে করোনি তুমি আমায়, সাত পাক ঘরনি তুমি আমার সাথে। উফ, কাকে সামলাবো বলো তো মনসা, তোমাকে না ডাকাতকে? কতবার মহড়া দিয়েছি, ভয় কিছুতেই কাটছে না। ডাকাতটা যদি আমার কাজ করে দেয়, এই বুড়ো হারে কি ভেলকি দেখাতে পারবো? আর বুদ্ধদাদু, বুদ্ধদাদু, আমি আপনার জন্য খাবার এনেছি, আপনি কি এখানে আছেন? আপনি খেয়ে দিয়ে নিজের গায়ে শক্তি বাড়িয়ে নিন, দেখিনি? মেয়েদের ডাকাতে মুখোমুখি দাঁড়াতে হবে কিন্তু আপনাকে। কি বিপদ বলতো? বাড়িতে যে মোহর আছে, এটা মেয়েদের ডাকাত জানলো কি করে, এটা তোমার মাথায় ঢুকছে না। বুদ্ধদাদু, বুদ্ধদাদু, আপনি যদি থালাখানা না নেন তাহলে আমি কি করে বুঝবো যে আপনি এখানে আছেন? খেয়ে দিয়ে আপনি নিচে চলুন, দেখিনি? মেয়েদের ডাকাতে এক্ষুনি চলে আসবেন। প্রথম আধ ঘন্টা আমি আপ্যায়ন করে ওনাদেরকে আটকাতে পারি, কিন্তু বাদ বাকিটা আপনাকেই করতে হবে। বুদ্ধদাদু, 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 আপনি কোথায়? বাহ, এবার আপনি খেয়ে নিন।
আর খাওয়া। ভয়ে আমার জিভ শুকিয়ে গেছে। আমি কি এই খাবারের স্বাদ পাবো? কি হচ্ছে বলতে কি? কে কোথায় আছো? বেরিয়ে এসো, বাড়িতে ডাকাত পড়েছে। মেধো ডাকাত, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। মেধো ডাকাত, মেধো। আমায় তুললি কেন? আয়, বেরিয়ে আসো। আয়, ভিতর ডিম। আপনারা মেধো ডাকাত দাদার দল, তাই নে? আসুন আসুন, আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ডাকাত দাদা? তুই কে রে? আমাদের সর্দার তোর কোথাকার কুটুম লাগে যে দাদা পাঠাচ্ছিস? বেশি পাকা না? পুচকে নে, একদম বেশি পাকামি করতে আসবি না। পাকামি করছে বলে কিনা আমাদের জন্য অপেক্ষা করছে। যা দূরে গিয়ে দাঁড়া, দূরে গিয়ে দাঁড়া, নাহলে পুরো বাড়ি আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো বলছি। শোনা, নিজের এরকম চেনা ময়দান পেয়ে না উল্টো পাল্টা কথা বলবে না, এতে আমাদের দলের দুর্নাম হচ্ছে। একবার একটা ডাকাত একটা মহিলার কানে দুল ছিঁড়বে বলে তার পুরো কানটাকে পুরো ছিঁড়ে নিয়েছে। আমি না রাগে তার হাতটা পুরো কেটে নিয়েছি। আমরা মহিলাদের যথেষ্ট সম্মান করি, কোনো কথা বলবে না। চুপ চুপ। আমারে এরা তো সত্যি সাবিত্রী পাড়ার ডাকাত দল দেখছি। মোর কোথায়? মোহর ঠিক জায়গাতেই রাখা আছে, আপনাদের কোনো চিন্তা নেই। মোহর? মোহর নেবি? মোহর? মোহর? আসলে আপনারা চিঠিতে লিখেছিলেন নে
আপনারা লুচি আর মাংস খাবেন? আমি তো সবার জন্য খাবার তৈরি করে রেখেছি। আসুন আপনারা। এই মনসা, ওনাদের হাত পা মুখ ধোয়ার জল দাও দেখিনি। এসো, কোনো ভয় নেই। ওনাদের শুধু ডাকাতি করবেন, ডাকাতি করে চলে যাবেন, আমাদের কারো কোনো ক্ষতি করবেন না। ঠিক কথা, খাবো, নেবো আর চলে যাবো। কিন্তু যদি কোনো রকম চালাকি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে, ফাঁদে পড়বে। বুঝতে পেরেছ? এই যে মায়েরা, এসো এসো এসো, খেতে দাও। তোমরা যদি কোনো ব্যাকরা না দাও তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় নেই। এই যে বাড়ির জওয়ানরা আর এই যে বুড়োরা, আমি কিছু করিনি। ব্যাগরা দিলে কিন্তু যাতা হবে, একদম গুলি করে দেবো, মুন্ডু পাত হতে পারে। ভাই শঙ্কর, না না, আপনাদেরকে কেউ ব্যাগরা দেবেনি। এই মুখুজ্জি বাড়ির ডাকাতি আপনাদের চিরকাল মনে থাকবে। আসলে আমরা আপনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করব তো, তাই। বড় মা, মা, আপনারা বরং ওনাদের জন্য থালা বাটির ব্যবস্থা করুন। ফুলি, মনসা, তোরা যা, ওনাদের জন্য লুচি আর মাংস নিয়ে আয়। সর্দারকে জামবাটি ভরে মাংস দিবি, কেমন? ও মা রে, কতদিন পর লুচি মাংস খাবো। চলো বাতি, চলো চলো। ডাকাত দাদা, ছোট্ট একটা কথা বলছি কি, ওই সব মোহর আপনারা একাই কি চলে যাবেন? মানে বলছিলাম ওই একটু কিছু মোহর কি আমাদের দেওয়া যায় না? মোহর হলো ডাকাতদের সম্পত্তি, তাতে তোদের কোনো অধিকার নেই। যা যা গিয়ে খেতে দে। নিন তালে হাতে ধুয়ে নিন। না, ডাকাতটা খাওয়ার আগে হাত ধোয় না, জল লাগবে না। তাহলে আপনারা খেতে আসুন, সমস্ত কিছু আয়োজন করা আছে। আসুন আসুন। কি স্বাদ, কি স্বাদ! এইরকম মাংস অনেকদিন খাইনি। হ্যাঁ হ্যাঁ, আপনি খাননি, আমি দিচ্ছি। স্যার, না মানে আপনারা খাবেন বলে সেই অনেক ঘুরে ঘুরে আমি কচি পাঁঠার মাংস এনেছি। আমাদের সদু কিন্তু খুব ভালো রান্না করে না? সত্যি সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, খুব ভালো।
খাবারে তো ওষুধ মেশানো, কাজ করবে তো? রামি মাগো আরে বাপরে বাপরে অপূর্ব খেলাম, দারুণ খেলাম, দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো। ওরে বাপরে বাপ, কি খেলাম, কি মাংস! মোহরগুলো কোথায়? এবার দাও। সকলের তো কত ইচ্ছে থাকে, তুমি তো সকলের ইচ্ছে পূরণ করো, আমাদের ইচ্ছে কি পূরণ হবে না? তবে ডাকাত দাদা, ও ডাকাত দাদারা, বলছি একটু দয়া মায়া কি করা যায় না? এমন করবেন না, সর্দার কিন্তু ভীষণ রাগী, বিপদ হয়ে যাবে কিন্তু। ভূতটা তো কেন আসছে নে? ও ছোদ্দা, ডাকাতদের পেটে গন্ডগোল হচ্ছে না কেন? সদু দিদি তো খাবারে ওষুধ মিশিয়েছিল। তুই দাঁড়া, আর একটু সময় লাগবে। কিন্তু তাতে কি শেষ রক্ষা হবে? আসছেন, বুদ্ধা সৌরেছেন। বাঁচাও!
বাঁচাও। কোথায় ভূত? গেল মাথাটা গেল রে, মাথাটা গেল। মোর নাও বাবু, প্রাণটা নিও না। ভূত, পুলিশ বলে নেবো। সামনে সব বাঁচাও। কোথায় ভূত? কোথায় ভূত? ডাক্তার বাবু, বসন্ত দিদি, এবার কি হবে?